শুনেছি নেপালের সবচেয়ে সুন্দর শহর হচ্ছে পোখারা, আর আজকে আমরা পোখারায় ঘোরাঘুরি করে উপভোগ করব নেপালের সৌন্দর্য। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি নেপালের পোখারা শহরে। কিছুক্ষণ পর যাব ঘোরাঘুরি করতে, তাই আমরা চলে আসলাম একটি হোটেলে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার জন্য। এখানে আমি মেনু দেখে নিয়ে নিলাম ওদের এই রুচির প্লেটারটা। সকালে ব্রেকফাস্ট শেষে আমার চা না খেলে হয় না, তাই এখানে চা নিয়ে নিলাম। বাট অনেস্টলি রিভিউ দিতে গেলে আমি বলবো এটা একটু মজা ছিল না। এরই মধ্যে ব্রেকফাস্ট করে একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম। দেখি এখানে নেপালি কমলা, তো আম্মু এখানে নেপালি কমলা নিয়ে নিচ্ছে। যেহেতু অনেকটুকু রাস্তা আমাদের জার্নি করতে হবে, তার জন্য এখানে আমি ড্রিঙ্কস নিয়ে নিচ্ছিলাম গ্রোসারি শপ থেকে। তো দুপুর 12টার দিকে আমরা রওনা দিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনে। আর রক গার্ডেনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ঘোরাঘুরি করে। তো রক গার্ডেনে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার রওনা দেই তাপু রেস্ট্রো অ্যান্ড কটেজে যাওয়ার জন্য। তো প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এসে পড়েছি তাপু রেস্ট্রো অ্যান্ড কটেজে। এটাও পাহাড়ের উপরে, এবং পাহাড়ের উপর থেকে প্রকৃতিটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে রয়েছে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি করার প্লেস, যেমন এখানকার ঝুলন্ত ব্রিজটা। বিভিন্ন মানুষ এই ব্রিজটি পার হচ্ছে আর ভয় করছে আমার। তাছাড়াও রয়েছে এখানের দোলনা, যেটাতে উঠলে সবারই ভয় লাগবে মোটামুটি আমার কাছে মনে হয়। যাই হোক, এই দোলনাটি খুবই সুন্দর। আমিও টিকিট কেটে উঠে পড়লাম দোলনায়। গাইস ট্রাস্ট মি, এই দোলনায় উঠে আমি ফার্স্টে অনেক ভয় পেয়েছি। এইটা ওরা এত উঁচায় উঠাবে আমি ভাবতেও পারিনি। তো এখন আমরা চলে এসেছি তাদের সেই হাতের প্লেসটাতে যেখানে ছবি তোলা হয়। সো এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে তারপরে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই এবং সবার মোটামুটি ক্ষুধা লেগে যায়। তো এখন আমরা চলে এসেছি তাদের রেস্টুরেন্টে। এইটা রেস্টুরেন্ট প্লাস বার দুইটাই। ওদের এই প্লেসটাও সুন্দর। তো এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি একটি পিৎজা, এবং এই পিৎজাটাও খুবই টেস্টি ছিল। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এসে পড়েছি আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট করতে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। দুপুরের লাঞ্চ শেষে আমরা বের হই পোখারা লেক সাইডে। লেকটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং পানিটাও ছিল অনেক ক্লিন, তাই আরও বেশি সুন্দর লাগছিল। তো বিকাল টাইমটা আমরা লেকে কাটিয়ে লেক থেকে আসার সময় আমরা এখানে পানিপুরি ট্রাই করি। তো তারপর সন্ধ্যাবেলা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। এরই মধ্যে আমরা খেয়ে নিলাম নেপালিদের পছন্দের ফাস্ট ফুড মোমো। অ্যান্ড সবশেষে রাত হয়ে গেল এবং রাত্রে আমরা এখানে ফ্রাইড রাইস ট্রাই করেছি। তো আজকে নেপালের সেকেন্ড ডে আমাদের এইভাবেই কাটলো। তো আজকে ভিডিওটা আমার এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।